দেশের আরও 12টি রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা দেয় না। সুপ্রিম কোর্টে নিজেদের হলফনামায় এমনটাই বলেছে রাজ্য সরকার। এদিকে হলফনামায় আরও দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য সরকার 80% ডিএ বাড়িয়েছে। সেই হলফনামায় রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার 2006 সালে তার কর্মীদের ডিএ দিত 2% হারে। পরে তা বাড়তে বাড়তে 2016 সালে এসে হয় 125%। সেই হিসেবে কেন্দ্রীয় হারের সঙ্গে সমতুল হলেও 3 বছর পিছিয়ে আছে। তবে ডিএ দেওয়া হয় না তা নয়। সরকার বলেছে ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকার হতে পারে, কিন্তু মৌলিক অধিকার নয়। লিখিত জবাবে রাজ্য সরকার এবার জানালো দেশে 12টি রাজ্যে ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না। এবার রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের হয়ে মামলা লড়া করুণা নন্দী। এর আগে সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে 2 সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর কর্মচারী সংগঠনগুলো 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাব দাখিল করবে বলে জানিয়েছিল আদালত। এই আবহে সেই সময়কালের মধ্যেই করুণা নন্দীকে জবাব দিতে বলেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চলির বেঞ্চ। এদিকে লিখিত বক্তব্য জমা পড়ার পরে শীর্ষ আদালতে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে। এই আবহে দীপাবলির ছুটির পরেই বকেয়া ডিএ মামলার রায়দান করা হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই দিনক্ষণ অবশ্য এখনও জানানো হয়নি। এর আগে চূড়ান্ত শুনানির আগেও রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতে 62 পাতার লিখিত জবাব জমা করেছিলেন কপিল সিব্বল। সেই সাবমিশনের মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। এই 62 পাতায় রাজ্য সরকারের তরফ থেকে মূলত 2টি যুক্তি দেওয়া হয়েছিল। প্রথমত, রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয়। এর আগে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনালও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয়নি। এই আবহে রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করতে পারে। এদিকে রাজ্যের দ্বিতীয় যুক্তি হল ভারতের প্রায় অর্ধেক রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। এই আবহে সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তাহলে এর প্রভাব পড়বে বাকি রাজ্যগুলোর উপরেও। এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চেয়েছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়, বরং সারা দেশের আরও রাজ্যেরও বিষয় এটি। কপিলের কথায় 13টি রাজ্য এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএর হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্যমতো ডিএ দিচ্ছে। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল 27শে জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। এদিকে এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে। তবে এত কিছুর মধ্যে ডিএ মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে।